উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল মামুরসাদ জামে মসজিদ আদাবর শ্যামলী ঢাকার সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি সেজদায় শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিকূল আবহাওয়ার মধ্য হতে আপনাকে আমাকে আজকের এই পবিত্র জুম্মার দিনে যথাসময়ের পূর্বে এ মসজিদে হাজির হওয়ার জন্য কবুল করেছেন এবং আমাদেরকে সে তৌফিক দিয়েছেন। যে আল্লাহ তাআলার দয়া ও রহমতের বশবর্তী হয়ে আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি, সে আল্লাহ তাআলার প্রতি আমরা কৃতজ্ঞতা স্বরূপ প্রশংসা আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম রাসূলের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আযহাবের 33 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করে শুনিয়েছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে বুখারী মুসলিম মিশকাতের 5234 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি পর্দা। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ও ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে বিষয়টি নির্ধারণ করার মূলে গত দিনে যখন জুম্মার আলোচনা করে বসেছিলাম তখন একজন দিনী ভাই আমাকে এ বিষয়ে প্রশ্ন করেছিলেন, এজন্য বিষয়টি আমার মাথায় ছিল। আরেকটি বিষয় ভাবতেছিলাম আলোচনা করব, সেটা হলো স্বামী স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য। কারণ গত জুম্মাতে আলোচনার পরে স্বামী স্ত্রীর মাঝে একটা মনোমালিন্যের একটা অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছিলাম। অতএব দুইটি বিষয় মাথায় ছিল, দুইটি বিষয় থেকে পর্দার বিষয়টি আমি আপনাদের মাঝে সিলেক্ট করেছি। অতএব শুধুমাত্র আপনাদের মাঝে আজকে পর্দা নিয়ে কথা বলবো। অতএব আমাদের পরিবারে পর্দা প্রতিষ্ঠা করতে হবে, আমাদের মা বোনদের মাঝে পর্দার প্রচলন ঘটাতে হবে, আমাদের মা বোনদেরকে পর্দায় রাখতে হবে, পরিবারে সর্ব জায়গাতেই আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে। পর্দা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সলাৎ যেমন আপনার আমার উপরে ফরজ, আপনি আমি সলাৎ আদায় করতে এসেছি। হজ যেমন আপনার আমার উপরে ফরজ, সামর্থ্যবান ব্যক্তির উপরে ফরজ। যাকাত যেমন সামর্থ্যবান ব্যক্তির উপরে ফরজ, অনুরূপভাবে সিয়াম যেমন সকলের উপরেই ফরজ, ঠিক পর্দাও ঠিক আপনার আমার জন্য সকলের জন্য ফরজ। পুরুষেরও পর্দা রয়েছে, তবে বিশেষ করে নারীর পর্দাটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে নারীর পর্দা নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। তা প্রথমত আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে লক্ষ্য করে যা আহ্বান করেছেন সেটা হলো সূরা আযহাবের 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, অকর্ণ ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা তোমাদের নিজ গৃহে অবস্থান করো। জাহিলি বা প্রাচীন যুগের জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমরা তোমাদের নিজেদেরকে প্রদর্শন করিও না। আল্লাহ তাআলার এটা নির্দেশ, সূরা আযহাবের 33 নম্বর আয়াত। অতএব আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে আমাদের মা বোনদেরকে বলেছেন যে তোমরা তোমাদের যে নিজ গৃহ রয়েছে এই নিজ গৃহে স্বগৃহে অবস্থান করো। প্রাচীন যুগে জাহিলিয়াতের যুগে অজ্ঞতার যুগে সে সমাজের বর্বরতার যুগে সেই বর্বর সমাজের নারীরা, অজ্ঞ মূর্খ নারীরা যেমনভাবে নিজেদেরকে অন্যের সামনে প্রদর্শন করত, তাদের রূপ লাবণ্যকে অন্যের সামনে মেলিয়ে ধরত, ওইভাবে তোমরা রাস্তাঘাটে সর্ব জায়গাতে নিজেদেরকে প্রদর্শন করো না, এ কথা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। তাহলে এই গুরুত্বপূর্ণ আয়াত দিয়ে আপনি আমি জানতে পারলাম যে আপনার আমার যারা মা বোন রয়েছেন তাদেরকে নিজ
গৃহে তাদের একটা পরিমণ্ডল রয়েছে, সেখানে তাদেরকে থাকতে হবে এবং তারা পর্দার ভিতরে থাকবে। নিজ গৃহ থেকে যখন বের হবে তখন পর্দা সহকারে যেভাবে ইসলাম নির্দেশ করেছেন সেভাবেই তারা সেখান থেকে বের হবে। কিন্তু আমরা দেখতে পাই যে বর্তমান সময়ে নিজ গৃহ পর্দা নেই এবং যখন নিজ গৃহ থেকে বের হচ্ছে তখনও আমাদের মা বোনের মাঝে সেই সেফটি, সেই পর্দা, সেই আবরণ তাদের মাঝে নেই। এই জন্য এই না থাকার কারণে এই পর্দাহীন নারীদের ব্যাপারে ইসলাম তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে এই পর্দাহীন নারী তারা অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ হবে এই পর্দা না করার কারণ। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আমি মেরাজে গিয়েছিলাম, আমি জান্নাতের দিকে দৃষ্টি দিলাম, জান্নাতের দিকে দৃষ্টি দিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী ফুকারা, অধিকাংশ অধিবাসী হলো দারিদ্র, গরিব মানুষ, যাদেরকে আমরা গরিব বলি, দারিদ্র বলি, অর্থ সম্পদ কম। এই দারিদ্র, ফকির, এই গরিব মানুষরাই অধিকাংশ সব জান্নাতি। ওয়াই তলাতু ফিন্নারি, আমি জাহান্নামের দিকে দৃষ্টি দিলাম, জাহান্নামের দিকে তাকালাম, আমি দেখলাম ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামের অধিকাংশ অধিবাসী তারা সব নারী, জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী। হাদিসটি বুখারী মুসলিম মিশকাতের 5234 নম্বর হাদিস। অতএব আমরা এই হাদিস থেকে কোট করে যেটা জানতে পারলাম সেটা হলো এই, জান্নাতের অধিকাংশ মানুষগুলোই হবে দারিদ্র মানুষ, যারা ধন সম্পদে কম, কারণ তারা যত সম্ভব আল্লাহকে ভয় করে। মানুষের যখন ক্ষমতা, অর্থবল এসে যায় তখন মানুষ আল্লাহকে ভুলে যায়, এটাই বাস্তবতা। দেখবেন যেটুকু মানুষ আল্লাহকে ডাকে ওই দারিদ্র সীমার নিচের মানুষগুলোই দেখবেন বেশিরভাগ ইবাদত গুজার। হ্যাঁ, দারিদ্র সীমার উপরের মানুষগুলো যে ইবাদত গুজার নয় এমনটি নয়, কিন্তু বেশিরভাগটি সেরকমই। ক্ষমতাবান ব্যক্তিরা, অর্থবিত্তবান ব্যক্তিরা তাদের অর্থের মোহে, ক্ষমতার মোহে আল্লাহর আদেশ নিষেধ পালন বা মান্য করতে তারা ভুলে যায়। দ্বিতীয়ত আরেকটি জানতে পারলাম যে অধিকাংশ নারীরাই হচ্ছে জাহান্নামী। কেননা জাহান্নামী হওয়ার পিছনে অনেকগুলো কারণ আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে যে স্বগৃহে অবস্থান করতে বলেছেন, তাদেরকে যে পর্দার সহকারে চলতে বলেছেন, কিন্তু আমাদের নারীরা, আমাদের মা বোনেরা সেই পর্দার বিধানটাকে, আল্লাহ যে তাদের জন্য স্পেশাল একটি পর্দার বিধান রেখেছেন, এই পর্দার বিধানটাকে তারা লঙ্ঘন করেছেন, তারা ভুলে গিয়েছেন, তারা অবজ্ঞা করেছেন। আর যদিও তারা যে পোশাকগুলো পরে সেটা ইসলামী পোশাক নয়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা রাজুলু তালবাসু লুবসাতাল মারআতি ওয়াল মারআতা ইয়ালবাসু লুবসাতাল রজুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সমস্ত ব্যক্তিদের উপরে, ওই সমস্ত পুরুষের উপরে অভিশাপ, ওই সমস্ত পুরুষের উপরে অভিশাপ, লানাত, যে সমস্ত পুরুষরা নারীদের পোশাক পরে। আবার ওই সমস্ত ওয়াল মারআতা তালবাসু লুবসাতার রজুলি, ওই সমস্ত নারীদের প্রতিও অভিশাপ যে সমস্ত নারীরা পুরুষের পোশাক পরিধান করে। আজকে যদি আপনি আমি বাস্তবতার নিরিখে তাকাই বা দেখি, তাহলে দেখব যে আমাদের দেশে যারা পুরুষের পোশাক যেটা ছিল সেটা নারীদের দখলে চলে গিয়েছে, আর নারীদের পোশাক যেটা ছিল সেটা পুরুষের কাছে চলে এসেছে। আমাদের দেশের নারীরা তারা কি করছে, প্যান্ট পরছে, শার্ট পরছে, গেঞ্জি গায়ে দিচ্ছে, তারা পুরুষের মতো করে চুলগুলো ছেটে রাখছে, ছোট ছোট করে রাখছে, তারা টাকুর উপরে কাপড় পরিধান করে রেখেছে। এইভাবে যতগুলো জিনিস দেখবেন ইসলাম যেটা নিষেধ করেছে সেই জিনিসগুলো আমাদের মা বোনদের নিকটে সেটা প্রিয় হয়ে উঠেছে এবং এটাই নাকি আধুনিক, এটাই নাকি মডার্ন, এটাই নাকি মানে শিক্ষিত জাতির পরিচয়।
যারা এভাবে চলাফেরা করে তারাই নাকি শিক্ষিত, তারাই নাকি মডার্ন, তারাই নাকি আধুনিক, তারাই নাকি সভ্য সমাজের নাগরিক, এটা আমরা মনে করি এবং আমাদেরকে বলা হয়ে থাকে। অথচ ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত নামধারী মডার্ন আধুনিক সভ্য সমাজের নারীদের এই পোশাককে লানাত করেছেন, অভিশাপ করেছেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জানিয়েছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سياط كأذنب البقر يضربون بها الناس। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, দুই শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে যাদেরকে আমি দেখিনি। তাদের এক শ্রেণীর মানুষ হলো ওই কওম, ওই জাতি যাদের হাতে রাখালের চাবুক থাকবে। গরুর রাখাল যেমন হাতে একটা লাঠি রাখে, চাবুক রাখে ওই গরুটাকে নিয়ন্ত্রণ করার জন্য, ঠিক ওই জাতি, ওই কওমের মানুষের নিকটে গরুর রাখালের মতো চাবুক থাকবে, লাঠি থাকবে। তা দিয়ে তারা ইয়াজরিবুনা বিহান নাস, তা দিয়ে তারা মানুষদেরকে প্রহার করবে, মানুষদেরকে পিটাবে। এই এক শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে, এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। দ্বিতীয় যে শ্রেণীর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হলো এই নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে। একজন নারী সে কাপড় পরে থাকবে, নবী বলছে না সে কাপড় পরবে না, নবী বলছেন নিসাউন, মহিলা কাপড় পরে থাকবে, কাসিয়াতুন আরিয়াতুন, উলঙ্গ কাপড় পরে থাকবে, মুমিলাতুন মাইলাতুন, এই মহিলা উলঙ্গ কাপড় পরে রাস্তাঘাটে চলবে। মুমিলাতুন মাইলাতুন, সে অন্য পর পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করবে। মাইলাতুন, এবং নিজেও অন্য পর পুরুষের প্রতি আকৃষ্ট হবে। দেখেন, আপনি এটা বাস্তবতা দেখেন, আপনি আমি যখন রাস্তা দিয়ে চলবো, আপনার আমার মা, আপনার আমার বোন, আপনার আমার পড়শি, আপনার আমার প্রতিবেশী, ওই মেয়েটা যখন রাস্তা দিয়ে যাবে, ও বাড়িতে শান্ত স্বভাবের ছিল, ও যখন রাস্তায় বের হয়েছে তখন দেখবেন এখানে একটা এ করছে, ওখানে একটা এ করছে, যাতে করে অন্য পরপুরুষ, অন্য যুবকের দৃষ্টি তার নিজের উপরে ফিরে আসে। অন্যকে নিজের প্রতি আকর্ষণ করানোর জন্য ও যা যা কিছু প্রয়োজন, ওই এক চোখের মধ্যে লাগিয়েছে 5 রকম আইলানা, আশকারা, মাস্কারা, আরজিয়া, মার্জিয়া, এমন জাতীয় কত, এতগুলো লাগানো কেন? অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য। এই জন্য নবী বলছেন মহিলা কাপড় পরে থাকবে, উলঙ্গ, এবং এই কাপড় পরিহিত নারী সে অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হবে। শুধু নিজে অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করবে না, নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হবে। রুস হুন্না কাস নিমাতিল বক্তিল মাইলাতি, তার মাথার চুলগুলো হবে বুকতি উটের হেলে পড়া কুচের নাই। অতএব বুকতে উটের হেলে পড়া কুচ যেমন এমন খোপা করা থাকে, দেখবেন আপনার আমার মা বোনেরা, আপনার আমার বোন, আপনার আমার স্ত্রী, আপনার আমার মা, তারা রাস্তাঘাটে বের হয়েছে, তাদের চুলগুলো এভাবে খুপিয়ে করে রেখেছে, ওটা হেলিয়ে দুলিয়ে চলছে। রুস হুন্না কাস নিমাতিল বক্তিল মাইলাতি, তাদের মাথার চুলগুলো বুকতি উটের কুজের নাই, হেলিয়ে দুলিয়ে চলবে। লা ইয়াদখুলনাল জান্নাতা, এই নারীরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদিনার রিহাহা, জান্নাতে তো যাবে না, যাবে না। জান্নাতের একটি সুগন্ধি রয়েছে, এই জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় এত এত এত, মানে অনেক 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 দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়, সেই জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, এ কথা আমাদের নবী বলেছেন মুসলিম মিশকাতের 3524 নম্বর হাদিস দিয়ে। অতএব এই হাদিসটি আপনার সামনে পেশ করে বলতে চাচ্ছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা বোনদেরকে পর্দাতে থাকতে বলেছেন, তাদেরকে সুন্দর পোশাক পরে বাড়ির বাইরে বের হতে বলেছেন। কিন্তু আপনি আমি, আপনার আমার মেয়েকে, আপনার আমার স্ত্রীকে
আমার রক্তকে পানি করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অর্থ উপার্জন করে একটা কাপড় কিনে দিয়েছি, ওটা শাড়ি অথবা অন্য কিছু, যেটা শাড়ি কিনে দিয়েছি ওটা শাড়ির নামে মশারি, যা পরলে একজন নারীর সর্ব অঙ্গ বোঝা যায়। একজন মা এবং একজন বোন সে রাস্তাঘাটে বের হয়েছে পুরুষের মতো একটি টাইট প্যান্ট শার্ট ইত্যাদি পরে, এমনকি পুরুষরাও তো টাইট প্যান্ট শার্ট পরতে পারে না, তাদেরকেও ঢিলাঢালা পোশাক পরতে হবে। পুরুষদেরকে বলা হয়নি যে আপনি শার্ট পরতে পারবেন না, আপনি গেঞ্জি পরতে পারবেন না, আপনি প্যান্ট পরতে পারবেন না। আপনি পরতে পারবেন, আপনি পরবেন ওই পোশাক যেটা ঢিলাঢালা। আপনি টাইট কোনো পোশাক পরতে পারবেন না, কোনো মা বোন পারবে না, কোনো পুরুষ পারবে না। টাইট কোনো পোশাক যা শরীরের সঙ্গে লেগে থাকে, যা শরীরের অঙ্গ প্রকাশ করে, পোশাক পরিহিত হওয়ার পরেও এমন ধরনের পোশাককে উলঙ্গ পোশাক বলা হয়েছে। অতএব আপনাকে আমাকে সাবধান থাকতে হবে। আপনি যেন আপনার আমার কষ্ট অর্জিত পোশাক দিয়ে আপনার আমার মেয়েকে, আপনার আমার স্ত্রীকে, আপনার আমার মাকে আমরা যেন এই পোশাকের নামে উলঙ্গ ন্যাংটা পোশাক এটা যেন ক্রয় করে না দিই। আবার অনেকেই আমরা দেখি, আমরা বোরকা কিনে দিয়েছি, যেহেতু আমরা মুসলিম, আমাদের মা বোনদেরকে পর্দা করার জন্য আমরা বোরকা কিনে দিয়েছি, বোরকার মধ্যে তারা পর্দা করবে। আল্লাহু আকবার! বোরকা এত স্কিন টাইট, সাধারণত একটা মানুষ যদি সালোয়ার কামিজ পরতো তবুও তার একটা শালীনতা বজায় থাকতো, কিন্তু বোরকাটা সে এমনভাবে পড়েছে যে এত দৃষ্টিকটু, এত খারাপ লাগছে যে তার একজন নারীত্ব সব কিছু প্রকাশ পেয়ে যাচ্ছে। আবার আরেকটি বোরকা উঠছে যে একটি বোরকার ভিতরে ও ধাপ দিলেই এক এক ধাপে এক এক রং, এক এক ধাপে এক এক কালার, মানে ডিজাইন। আপনাকে আমি কি করে বলি, মানে আপনাকে পর্দা করতে হবে যাতে করে অন্য পুরুষ আপনার প্রতি আকৃষ্ট না হয়। মানে আপনি মুমিলাতুন মাইলাতুন হবেন না, মানে অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করবেন না, নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হবেন না। এই জন্য আপনি একটা হিজাব, একটা পর্দা আপনি পরিহিত করবেন। কিন্তু আপনি যে পর্দা পরেছেন, যে হিজাব পরেছেন, আরে আপনি যদি সাধারণ হেঁটে যেতেন, সাধারণ পোশাক পরতেন, একজন যুবক মনে হয় আপনার দিকে তাকাতো না। কিন্তু আপনার পর্দার নামে যে বোরকা, আপনার হিজাবের নামে যে কাপড় আপনি পরিধান করেছেন, আপনার দিকে না তাকালেও আপনার বোরকার যে ফ্যাশন, এই ফ্যাশনে অন্য যুবকদের, অন্য পুরুষদের, পরপুরুষদের আপনার দৃষ্টি আকর্ষণ করছে। অতএব আপনি আকর্ষণ না করলেও আপনার পোশাক আকর্ষণ করছে। তাহলে এই হিজাব পরে লাভটা কি হলো? এই হিজাব পরে লাভটা কি হলো? এটাই তো পোশাক পরে উলঙ্গতা, এটাই তো পোশাক পরেও নিজেকে, নিজের প্রতি অন্যকে আকৃষ্ট করা। সম্মানিত উপস্থিতি, এটাই যদি হয় তাহলে মনে রাখবেন এই সমস্ত মা বোনদের জন্য জান্নাত হারাম করা হয়েছে। এরা জান্নাতে যাবে না, এমনকি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, যে সুগন্ধি বহু বহু দূর থেকে পাওয়া যায়। অতএব সতর্ক হন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার যেন মেয়েলি পোশাক না পরে, আপনার ছেলে যেন মেয়েলি পোশাক না পরে, আপনার মেয়ে যেন পুরুষের পোশাক না পরে, আপনার অর্থ উপার্জন দিয়ে যেন এই পোশাক ক্রয় না করা হয়। আপনি যেন পোশাকের নামে উলঙ্গ পোশাক ক্রয় করে দিয়েন না। অতএব আপনি আপনার স্ত্রীদেরকে স্বগৃহে রাখবেন, আপনার মেয়েদেরকে স্বগৃহে রাখবেন। কেননা যখন আপনার মেয়ে ঘর থেকে বের হয় তখন শয়তান তাকে নগ্নতার দিকে নিয়ে যায়। এ কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন, নারী হচ্ছে গোপন বস্তু, নারী হচ্ছে ঢেকে রাখা বস্তু, লুকায়িত বস্তু। আল মারআতু আওরাতুন, নারী হচ্ছে লুকায়িত, গোপন, ঢেকে রাখা বস্তু। ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখন এই নারী ঘর থেকে বের হয়ে যায়, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তাকে নগ্নতার দিকে ধাবিত করে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি মিশকাতের 3109 নম্বর হাদিস দিয়ে। সম্মানিত উপস্থিতি, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারী হচ্ছে গোপন বস্তু, নারী হচ্ছে লুকায়িত বস্তু, নারী হচ্ছে ঢেকে রাখা বস্তু।
অতএব তারা যখন এই ঢেকে রাখা বস্তুটি যখন রাস্তায় প্রকাশ পেয়ে যায়, তখন শয়তান তাকে নগ্নতার দিকে ধাবিত করে। তাই তো রাস্তায় এত মস্কারা, এত আড্ডা, এত ঠাট্টা, এত রং বেরং, এত কিছু ছড়িয়ে পড়েছে আপনার আমার সমাজে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার মা বোন বলবে, আমার মা বোনেরা বলবে না, যারা এখানে এসেছেন ইসলাম যারা মান্য করেন তারা এই কথাগুলো কখনো প্রশ্ন করবে না। কিন্তু ইসলাম বিদ্বেষী যারা রয়েছে আমাদের দেশে, সুশীল সমাজ বা নারীবাদী বলে আমরা যারা, নারী মুক্তিকামী মানুষ যারা রয়েছে, তারা বলবে ইসলাম নারীর উপরে অবিচার করেছেন, ইসলাম নারীকে গৃহবন্দী করেছেন, ইসলাম নারীকে ঢেকে রেখেছেন, আবদ্ধ করেছেন। পুরুষরা ঘুরে ঘুরে বেড়াবে, আর ইসলাম নারীকে আবদ্ধ করেছেন নিজের ঘরের ভিতরে একটি কাপড়ের ভিতরে। এভাবে ইসলামের নিয়ে তারা কথা বলবে যে ইসলাম দ্বিচারিতা করেছেন, নারীর প্রতি জুলুম করেছেন, অবিচার করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, সম্মানিতা মা ও বোন, আপনি এই প্রশ্ন করার আগে ভেবে দেখুন, ইসলাম আপনাকে মর্যাদা দিয়েছেন, ইসলাম আপনাকে সম্মান দিয়েছেন, ইসলাম আপনাকে পৃথিবীর দামি বস্তু, দামি সম্পদে রূপান্তরিত করেছেন। ইসলাম পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানুষ, উৎকৃষ্ট সৃষ্টি হিসাবে আপনাকে বলেছেন। আপনি এটা ভুলে গিয়েছেন, পরে আপনার সামনে কথাটা বলছি। তবে শুধু এটুকুই বলে রাখি, আপনার দৃষ্টিভঙ্গি খারাপ, তাই আপনি নিজেকে মনে করেছেন ইসলাম আপনাকে বন্দী করেছেন। দেখেন, পৃথিবীর যত দামি জিনিস, পৃথিবীর যত সম্মানিত জিনিস, তারা নির্দিষ্ট একটি গণ্ডির ভিতরে থাকে। আপনি এখানে ব্যাংকার রয়েছেন অনেকেই, আমি ব্যাংক সম্পর্কে ভালো বুঝি না। ব্যাংকের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা হন, তিনি একটা কাচের ঘরের ভিতরে, ছোট্ট একটা ঘর, সেই ঘরের ভিতরে আবদ্ধ থাকেন। সেখানে না অন্য কোনো লোক রয়েছে, না সেখানে অন্য কোনো লোক যাতায়াত করে, সেখানে এসি লাগানো রয়েছে। ওই ছোট্ট একটা ঘরের ভিতরে ওই এমডি সাহেব বা ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি ওই ঘরের ভিতরে রয়েছেন। বিশেষ প্রয়োজনে তার সামনে দারোয়ান রয়েছে, তাদের অনুমতি সাপেক্ষে ওনার সঙ্গে দেখা করতে হয়। উনি দুই একজনকে দুটো একটা পরামর্শ দেন, বিশেষ কোনো কার্যক্রম সলভ করে থাকেন। সাধারণত যে কোনো মানুষ ব্যাংকের অন্য অন্য দায়িত্বশীলদের সাথে যেমন সজগলেই দেখা সাক্ষাৎ করতে পারে, কথা বলতে পারে, হাত মিলাতে পারে, ওনার সঙ্গে যখন তখন দেখা করা যায় না, হাত মেলানো যায় না, কথা বলা যায় না। কথা বলার জন্য অনুমতি নিতে হয়, সিকিউরিটির কাছে যেতে হয়, তারপর সেখানে যেতে হয়, দূর থেকে তার কথা শুনতে হয়, তিনি দূর থেকে পরামর্শ দেন, সেই পরামর্শ নিয়ে চলে আসতে হয়। এখন এই ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা যদি বলেন ব্যাংক আমার উপরে অবিচার করেছেন, আমাকে একটি ছোট কাচের ঘরের ভিতরে বন্দি করে রেখেছেন, তাহলে কেমন হতে পারে? তিনি কখনো বলেন না, তিনি মনে করেন ব্যাংক আমাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, আমাকে সর্বোচ্চ আসনে বসিয়েছেন, আমি ছোট্ট একটা ঘরে বসে থাকি, আমার পাহারাদার থাকে, আমাকে কাছে কথা বলতে গেলে অনুমতি নিতে হয়। এভাবে তিনি নিজেকে গর্ববোধ মনে করেন। ঠিক আপনাকে উদাহরণ দিয়ে কথা বোঝাচ্ছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তিনি যখন তখন আপনার আমার মতো যেখানে সেখানে বের হতে পারেন না। আমি তো এই মনে চাইলে এখান থেকে বের হয়ে গেলাম, শিশু মেলায় গেলাম, শ্যামলীতে গেলাম, ইত্যাদি জায়গায় গেলাম, মন চাইলো আরেক জায়গায় ঘুরে আসলাম, যাহা ইচ্ছা তাই করলাম, মন চাইলো ওখান থেকে কিছু কিনে খাইলাম, মন চাইলো এই বাসে উঠে পড়লাম, এই রিক্সাতে উঠে পড়লাম। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারা ওই ঘর থেকে বের হতে পারেন না। তাদের বের হওয়ার আগে থেকে জানাতে হয় আমি এখান থেকে ওখানে যাব। তাদের জন্য বুলেট প্রুফ যে গাড়ি রয়েছে সেটা নির্ধারণ করা হয়, তাদের জন্য এসএসএফ যেটা রয়েছে সেটাকে পাহারায় নিযুক্ত করা হয়, রাস্তা ক্লিয়ার করা হয়, অতঃপর সেই গন্তব্যে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা একটা বক্তব্য দেন অথবা কথা বলেন, কার্যক্রমে অংশগ্রহণ করেন, আবার প্রোটোকল নিয়ে তিনি ঘরে ফিরেন। ঠিক প্রেসিডেন্টও তাই, তিনি নিজের ইচ্ছে খেতে পর্যন্ত পারেন না। একটা জিনিস খাইতে গেলেও তার যারা দেহরক্ষী রয়েছে তাদের দ্বারা টেস্ট বা অনুমোদন নিয়ে খেতে হয়। এখন এই প্রধানমন্ত্রী যদি নিজেকে মনে করে যে আমাকে গৃহবন্দী করা হয়েছে, এই প্রেসিডেন্ট যদি মনে করে আমাকে গৃহবন্দী করা হয়েছে, আমি নিজের ইচ্ছায় কিছু করতে পারি না, নিজের ইচ্ছায় চলতে পারি না, নিজের ইচ্ছায় ঘর থেকে বের হতে পারি না, মানুষ যেমন সকলেই বসে রয়েছে ওই তাদের ভিতরে, ভিড়ের ভিতরে আমি থাকতে পারি না, আমাকে প্রোটোকলের ভিতরে থাকতে হয়, তাহলে কেমনটি হয়? তিনি কখনো মনে করেন না, তিনি মনে করেন রাষ্ট্র আমাকে সম্মান দিয়েছে। সম্মানিত উপস্থিতি, শুধু আমরা নারীর ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টিয়েছি। ইসলাম নারীকে
সম্মান দিয়েছেন। তারা যখন বাইরে বের হবে, প্রোটোকল নিয়ে বের হবে, বডিগার্ড নিয়ে বের হবে, তার মানে তার মারহাম নিয়ে কি মাহরাম নিয়ে বের হবে। যখন তারা বাইরে বের হবে তখন তারা মাহরাম নিয়ে বের হবে, প্রোটোকল নিয়ে বের হবে। আমরা এটাকে মনে করেছি গৃহবন্দী। সম্মানিত উপস্থিতি, অথচ ইসলাম আমাদেরকে ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করেছেন এই কারণে, কারণ তারা দামি সম্পদ। শয়তান এই দামি সম্পদকে ছিনিয়ে নেওয়ার জন্য, যেমন দামি সম্পদের পিছনে চোর, ডাকাত ইত্যাদি সন্ত্রাস, লুটতরাজ রয়েছে, ঠিক এই দামি সম্পদ যখন প্রোটোকল ছাড়া বের হয়ে যায়, তখন এই লুটতরাজ, এই ডাকাত, এই চোর, এই সন্ত্রাস, এই মানুষগুলো এই দামি সম্পদের উপরে আক্রমণ করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। তিরমিজি মিশকাতের 3118 নম্বর হাদিস। আমাদের নবী বলছেন, যখন কোনো নারী এবং কোনো পুরুষ, যখন কোনো নারী এবং পুরুষ নির্জনে একত্রিত হয়, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন, যখন কোনো পুরুষ এবং নারী নির্জনে এক জায়গায় একত্রিত হয়, ইল্লা কানা সালিসুহুমা শাইতান, তখন শয়তান হয় তাদের তৃতীয় জন, তখন শয়তান হয় তাদের তৃতীয় জন। এখন বলেন, আপনার ছেলে, আপনার মেয়ে ও নির্জনে বের হয়ে গিয়েছে, তাদের তৃতীয় জন এখন কে? তাদের তৃতীয় জন এখন শয়তান। এখন শয়তান যাদের তৃতীয় জন, তাদেরকে দিয়ে ভালো কি করে আশা করতে পারেন? ভালো কি করে হবে? শয়তান তাদের তৃতীয় জন, আর আপনার ছেলে, আপনার মেয়ে রাত 10টা 12টা পর্যন্ত এখানে ওখানে রয়ে গিয়েছে, তৃতীয় জন হলো শয়তান। কিভাবে এদের দ্বারা ভালো আশা করতে পারে? কিছুদিন আগে একটা নিউজ দেখেছিলাম, একজন মেয়ে 7 দিনের পরিচয় তার বয়ফ্রেন্ডের সাথে বের হয়ে গিয়েছে, আপনারাও দেখেছেন। তারপরে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত এমন কোনো এক ঘটনা, 3 ঘন্টা ধরে অন্য অন্য বন্ধু মিলে ওই মেয়েকে ধর্ষণ করা হয়েছে, ইজ্জতহানি করা হয়েছে। এটা আমরা দেখেছি, এটা আমরা শুনেছি। আমরা সবাই বিচার চেয়েছি, আমরাও বিচার চাই। আর আমার একটা কথা রয়েছে, জিনা ধর্ষণের বিচার চেতে হবে না, জিনা ধর্ষণের বিচার করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ফয়সালা দিয়ে গিয়েছেন, এর বিচার চাওয়া লাগে না, এর বিচার করতে হয়। অতএব এ বিচার করবে রাষ্ট্রের সরকার, যাদের হাতে ক্ষমতা রয়েছে, না করলে তারা গুনাহগার হবে। এখন আমার কথা হলো, মেয়েটা বের হয়ে গেল 7 দিনের পরিচয় বয়ফ্রেন্ডের সাথে, আপনি চলাচলের সময় পশ্চিমা স্টাইলে বের হয়ে গেলেন, আর যখন আপনি ধর্ষিতা হলেন, আপনার উপরে অত্যাচার করা হলো, তখন সৌদি আরবের স্টাইলে বললেন ধর্ষকের ফাঁসি চাই, শাস্তি চাই। এটা কি করে হতে পারে? আপনি বের হলেন পশ্চিমা স্টাইলে, আর আপনার উপরে যখন জুলুম হলো, তখন আপনি এসে সৌদি আরবের স্টাইলে বলছেন ফাঁসি চাই, ধর্ষণের ফাঁসি চাই, সর্বোচ্চ শাস্তি আপনাকে নিযুক্ত করতে হবে। কিন্তু আপনাকে বের হওয়ার আগে যে আপনার মাহরাম লাগে, আপনার বডিগার্ড লাগে, আপনি যে নিজে নিজে বের হতে পারেন না, এই দায়িত্ব যে আপনি অবজ্ঞা করলেন, পরিবার যে এই দায়িত্ব পালন করলো না, এদের বিচার কে করবে? এদের বিচার কে করবে? ইসলাম বলেছে নারী পুরুষ এক জায়গাতেই হলে তৃতীয় জন শয়তান হবে। আপনার মেয়েকে যে আপনি রাত 12টা পর্যন্ত অন্য যুবক ছেলের সঙ্গে লিলিয়ে দিলেন বা বের করে দিলেন, এখানে তৃতীয় জন শয়তান, এ দায়িত্ব আপনি পালন করলেন না, এটা কি করে হবে? আপনি হয়তো বলবেন আমার মেয়ে অনেক ধার্মিক, আমার ছেলে অনেক ধার্মিক, আমার ছেলে এত পরেশগার, তাদের দিয়ে খারাপ আশা করা যায় না। আমি আপনার কথা বিশ্বাস করি না, আমি আপনার কথা বিশ্বাস করি না। এই আগুন আর এই কাঠ,
এই দুটাকে এক জায়গায় রেখে বলছেন এই কাঠ 10 বার হজ করেছে, এই আগুনও 10 বার হজ করেছে, 5 বার উমরা করেছে, এরা খুব ধার্মিক, এদেরকে এক জায়গাতে রেখে দিলাম, এরা একজন আর একজনকে ধরবে না। আপনার কথা বিশ্বাস করি না, এই আগুন কাঠকে ধরবেই ধরবে। ঠিক আপনার মেয়ে যত ধার্মিক হোক, আপনার ছেলে যত ধার্মিক হোক, আপনি বলছেন খুব ভালো, আগুন কাঠ এক জায়গাতে রাখলেই যেমন ধরবেই ধরবে, ছেলে মেয়ে এক জায়গাতে হলেই ধরবেই ধরবে। ইসলাম বলেছেন ধরবে। সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই। এখানে একটি কথা আপনি বুঝে নেন, আল্লাহ বলছেন যুয়্যিনা, আমি সাজিয়েছি, সুসজ্জিত করেছি, লিন্নাসি, মানুষদের জন্য, হুব্বু, ভালোবাসাময় করেছি, শাহওয়াতি, আকর্ষণীয় করেছি। কয়টা বাক্য বললাম? এক, যুয়্যিনা, সুসজ্জিত করেছি, লিন্নাসি, মানুষের জন্য, হুব্বু, ভালোবাসাময় করেছি, শাহওয়াতি, আকর্ষণীয় করেছি। 3টা বাক্য, সাজিয়েছি, সুসজ্জিত করেছি, ভালোবাসাময় করেছি, আকর্ষণীয় করেছি পুরুষদের জন্য, মিনান নিসাই, নারীদেরকে। অতএব আল্লাহ তাআলা নারীদেরকে পুরুষদের জন্য সাজিয়েছেন, ভালোবাসাময় করিয়েছেন, আকর্ষণীয় করেছেন। আর আপনি এই সুসজ্জিত জিনিসটি, আপনি এই ভালোবাসাময় জিনিসটি, আপনি এই আকর্ষণীয় জিনিসটি নির্জনে বের করে দিচ্ছেন আর বলছেন আমার মেয়ে খুব ভালো, আমার ছেলে খুব ভালো, ওরা ধরবে না। এ কথা বিশ্বাসই করি না। সম্মানিত উপস্থিতি, অতএব সতর্কতা অবলম্বন করুন, আগে নিজে পরিবর্তন হন, আগে আপনি সৌদি আরব স্টাইলে নিজের জীবনযাত্রাকে মেনে নিন, তারপরে সৌদি আরব স্টাইলে বিচার চাইবেন। আপনি মধুর পাত্র আলগা রেখে মাছির পিছনে দৌড়াবেন, এটা তো হতে পারে না। আপনি মধুর পাত্রটাকে আগে বন্ধ করুন, তারপরে মাছির শাস্তির ব্যবস্থা করুন। সম্মানিত উপস্থিতি, অতএব এর জন্য আপনি পরিবার দায়ী, আপনার শাসন দায়ী, আপনার কার্যক্রম দায়ী। আপনি অযোগ্য পিতামাতা, এজন্য আপনার ছেলে, আপনার মেয়ে বয়ফ্রেন্ডের নামে, গার্লফ্রেন্ডের নামে রাত 12টা পর্যন্ত এখানে ওখানে ঘুরছে। আপনার ছেলে একটা মেয়েকে বয়ফ্রেন্ডে বা গার্লফ্রেন্ড নামে আপনার বাড়িতে নিয়ে এসেছে, আপনি গার্লফ্রেন্ড নামে সাদরে গ্রহণ করেছেন। আপনার মেয়েও একটা ছেলেকে বয়ফ্রেন্ড নামে আপনার বাড়িতে নিয়ে এসেছে, আপনি এটা গ্রহণ করেছেন, আপনি দাওস। সম্মানিত উপস্থিতি, আপনাকে মনে রাখতে হবে নারী এবং পুরুষ থেকে আপনাকে আমাকে সাবধান থাকতে হবে। পুরুষরা যেমন নারী থেকে সাবধান থাকবে, নারীরাও তেমন পুরুষ থেকে সাবধান থাকবে, এটাই স্বাভাবিক। আর পুরুষের জন্য নারী তো একটা ফিতনা, পুরুষের জন্য নারী একটা কঠিন ফিতনা, কঠিন পরীক্ষা। এজন্য পুরুষ জাতিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর ব্যাপারে সাবধানতা অবলম্বন করিয়েছেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলার রিজালি মিনান নিসাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম মিশকাতের 3085 নম্বর হাদিসে আমাদেরকে জানিয়েছেন, আমি আমার পরে, মা তারাকতু বাদি ফিতনাতান, আমি আমার পরে এমন কোনো সমস্যা ত্যাগ করে যাচ্ছি না, এমন কোনো সমস্যা ছেড়ে যাচ্ছি না আমার পুরুষ উম্মতের জন্য আযররা আলার রিজালি, আমার পুরুষ উম্মতের জন্য অধিক ক্ষতিকর হতে পারে মিনান নিসাই, নারীরা ছাড়া। আমি আমার পরে এমন কোনো সমস্যা ত্যাগ করে যাচ্ছি না আমার পুরুষ উম্মতের জন্য, যা আমার পুরুষ উম্মতের জন্য অধিক ক্ষতিকর হতে পারে, একমাত্র নারীরা ছাড়া আর কোনো সমস্যা আমি ত্যাগ করে যাচ্ছি না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে আমাদেরকে বলছেন, আন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বাঁচো, তোমরা নারী থেকে বাঁচো, তোমরা দুনিয়া থেকে সাবধান থাকো। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, ও দুনিয়ার মানুষ, ও পুরুষ জাতি, তোমরা দুনিয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করো, কারণ এই দুনিয়া তোমাকে পরকাল বিমুখ করতে পারে। তোমরা নারীর ব্যাপারে সাবধানতা অবলম্বন করো। ফাইন্না আউওয়ালা ফিতনাতা বানি ইসরাঈল মিনান ফিন নিসাই, কেননা বনি ইসরায়েলের সর্বপ্রথম ফিতনা এই নারীদের মধ্যে সংগঠিত হয়েছিল। বনি ইসরায়েলের সর্বপ্রথম ফিতনা এই নারীর মাধ্যমে সংগঠিত হয়েছিল। মুসলিম মিশকাতের 3086 নম্বর হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। দুটি হাদিস আপনার সামনে পেশ করে বলতে চাচ্ছিলাম, আপনার আমার জন্য নারী ফিতনার চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করে যাননি। এই জন্য নারীর ব্যাপারে আপনাকে আমাকে পুরুষকে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, কেননা মানুষ যখন সব কৌশলে হার মেনে যায়, তখন যে কৌশলটি অবলম্বন করে সেটা হলো নারী কৌশল। দেখেন, একজন মানুষকে মানহানি করার জন্য, একজন মানুষকে লাঞ্ছিত করার জন্য, একজন মানুষকে ক্ষমতাচ্যুত করার জন্য, একজন মানুষের ইজ্জতহানি করার জন্য যখন সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়, তখন যে ষড়যন্ত্র সফল করে সেটা হলো নারী ষড়যন্ত্র। এই জন্য আমাদের দেশে একটা কি যেন কথা আছে, হানি ট্র্যাপ। এই ফাঁদে ফেলিয়ে মানুষকে, পুরুষ জাতিকে তার নিজের দায়িত্ব এবং কর্তব্য থেকে বিমুখ রাখা হয়। তাহলে নারীর ষড়যন্ত্র কতটা খারাপ আপনি বুঝে নিন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি করে বুঝাই নারীর ষড়যন্ত্র কেন এত উৎকৃষ্ট, এত বৃহৎ, এত সফল? কেন নারী ষড়যন্ত্র দ্বারা পুরুষ জাতি নির্যাতিত হয়? কেন নারী ষড়যন্ত্রের কাছে পুরুষ জাতি পরাজয় বরণ করেছে? কেননা আপনি একটা কোরআনের আয়াত একটু বোঝেন, সূরা নিসার ৭৬ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, ইন্না কায়দা শাইতানি কানা জয়ীফান, নিশ্চয়ই শয়তানের একটা ষড়যন্ত্র রয়েছে। ইন্না কায়দা শাইতানি কানা জয়ীফান, নিশ্চয়ই শয়তানের একটা ষড়যন্ত্র রয়েছে যা অধিক দুর্বল। কানা জয়ীফান, অধিক দুর্বল। শয়তানের ষড়যন্ত্রকে আল্লাহ কি বলেছেন? অধিক দুর্বল বলেছেন। এবার চলে যান সূরা ইউসুফের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্না কাইদা কুন্না আজিমুন, নিশ্চয়ই নারীদের ষড়যন্ত্র, নারীদের চক্রান্ত আজিমুন, অধিক শক্তিশালী। নিশ্চয়ই নারীদের চক্রান্ত, নারীদের ষড়যন্ত্র অধিক শক্তিশালী। অতএব শয়তানের ষড়যন্ত্র, শয়তানের ফাঁদকেও যেটা হার মানায় সেটা হলো নারীর ষড়যন্ত্র, নারীর চক্রান্ত। এজন্য নারীর চক্রান্ত, নারী ষড়যন্ত্র থেকে পুরুষ জাতিকে সাবধানতা থাকতে বলেছেন। এজন্য উকবাদা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসাই, ও দুনিয়ার মানুষ, ইয়াকুমুদ দুখুল আলান নিসাই, তোমরা নারীদের কাছে যাওয়া থেকে সাবধান থাকো, তোমরা নারীদের কাছে যাওয়া থেকে সাবধান থাকো। তখন ফাকালা রাজুলুন মিনাল আনসারি, তখন আনসারদের একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফারাআইতাল হাম, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেবর সম্পর্কে কিছু বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামউল মাউত, দেবর হলো ভাবির জন্য মৃত্যু সমতুল্য। এই যে দেখেন, আপনি ভাবি, আপনাকে বলছে আপনি ভাবি থেকে সাবধান থাকবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হামউল মাউত, দেবর হলো ভাবির জন্য মৃত্যু সমতুল্য। মানুষ যেমন মৃত্যুকে ভয় পায়, মৃত্যু থেকে বাঁচতে চায়,
ভাবি আপনাকেও দেবর থেকে বাঁচতে যেতে হবে, ভাবি আপনাকেও দেবরকে ভয় পেতে হবে, দেবর থেকে বাঁচার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। অথচ আপনি ভাবি আপনার দিনই চলে না, আপনার আসরই জমে না দেবর ছাড়া। আপনার রয়েছে চাচাতো দেবর, ফুফাতো দেবর, মামাতো দেবর, খালাতো দেবর, পাড়াতো দেবর, আরও কত দেবর, দেবরই ছাড়া আপনার দিন চলে না। অথচ নবী বলেছেন আল হামুল মাউত, দেবর হলো ভাবির জন্য মৃত্যু সমতুল্য। মৃত্যুকে যেমন মানুষ তোমরা ভয় পাও, মৃত্যু থেকে যেমন তোমরা নিজেকে বাঁচাতে চাও, ভাবি দেবর তোমাকে মৃত্যু সমতুল্য। সে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে, তা থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, অতএব পুরুষকে যেমন নারী থেকে সাবধান থাকতে হবে, নারীকে তেমন পুরুষ থেকে সাবধান থাকতে হবে। ও আপনার জন্য মৌত, ও আপনার জন্য মৃত্যু, ও আপনাকে মরণ ফাঁদে ফেলাবে। এই জন্য প্রত্যেকটি নারীকে পুরুষ থেকে সাবধান থাকতে হবে, প্রত্যেকটি নারীকে পুরুষকে নারী থেকে সাবধান থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার মা বোনেরা রয়েছেন, বলবেন হুজুর আপনি নারী বিদ্বেষী নাকি, আপনি নারী বিদ্বেষী নাকি? নারীদের ভিতরে এত কিছু বলছেন যে শয়তানের ষড়যন্ত্র হার মানায়, নারীর ষড়যন্ত্র, আরও তো অনেক কথা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারী আসে শয়তানের রূপ ধরে, নারী যায় শয়তানের রূপ ধরে, অতএব তোমরা সাবধান থেকো। অতএব আপনি এতগুলো কথা বলছেন, ইসলাম কি নারী বিদ্বেষী? হুজুর আপনি কি নারী বিদ্বেষী? আস্তাগফিরুল্লাহ, ইসলাম নারী বিদ্বেষী নয়। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছেন, ইসলাম নারীকে সম্মান দিয়েছেন। এই নারী সেই নারী যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, কিন্তু এই নারী সেই নারী নয় যে নারীকে ইসলাম সম্মান দিয়েছেন। আপনাকে একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহাতু। মুসলিম মিশকাত হাদিস নম্বর 3083। উক্ত হাদিসে আমাদের নবী বলছেন আদ দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে কুল্লুহা মাতাউন, এই দুনিয়াটা হচ্ছে সম্পদে ভরপুর। এই দুনিয়াটা কি? সম্পদে ভরপুর। কত সম্পদ যে রয়েছে এখানে, হীরা রয়েছে, মুক্তা রয়েছে, স্বর্ণ রয়েছে, রূপা রয়েছে, ডায়মন্ড রয়েছে, আরও কত কি। এই দুনিয়া সম্পদ আর সম্পদ, সম্পদ দিয়ে এই দুনিয়া ছেয়ে রয়েছে। মাটির নিচে সম্পদ রয়েছে, পানির নিচে সম্পদ রয়েছে, পাহাড়ের নিচে চাপা পড়ে রয়েছে সম্পদ, সাগরের তলে রয়েছে সম্পদ, সম্পদ আর সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতাউন, এই দুনিয়ার এত সম্পদের মধ্যে অক্ষর মাতাই দুনিয়া আল মারআতুস সালিহাতু, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। অতএব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডায়মন্ড হলো একজন নেককার স্ত্রী। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হীরার টুকরা হচ্ছে একজন নেককার স্ত্রী। যার ঘরে একজন নেককার স্ত্রী রয়েছে, ওর ঘরে টাকা নেই, ওর ঘরে চাউল নেই, ওর ঘরে ডাউল নেই, ওর ঘরে কেরোসিন নেই, ওর ঘরে সরিষার তেল নেই, ইত্যাদি কিচ্ছু নেই ওর ঘরে। ওর ঘরে রয়েছে একজন নেককার স্ত্রী। ও পৃথিবীর সবচাইতে দামি সম্পদটি তার ঘরে লুকিয়ে রেখেছে। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, পৃথিবীর সবচেয়ে ডায়মন্ড, সবচেয়ে দামি হীরা তার ঘরে রয়েছে। আপনি নিজেকে হীরা মনে করেন, আপনি নিজেকে ডায়মন্ড মনে করেন। সম্মানিতা মা বোন, যখন আপনি নেককার একজন স্ত্রী হবেন, নেককার একজন মেয়ে হবেন, নেককার একজন মা হবেন, নেককার একজন বোন হবেন, তখন আপনি পৃথিবীর সবচাইতে সেরা সম্পদে রূপান্তরিত হবেন। আপনার সম্মান ইসলাম দেয়নি মনে, আপনার যে সম্মান ইসলাম দিয়েছেন, পৃথিবীতে কোনো সৃষ্টিকুলকে আল্লাহ সেই সম্মান দেননি। আপনাকে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা পর্বতে ধ্যান করতেন, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদ্য নিয়ে যেতেন। আল্লাহ তাআলা বললেন জিবরাইল, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটছে, তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। তখন যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলো, জিবরাইল আলাইহিস সালাম বললেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন, আমি জিবরাইল আলাইহিস সালাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম প্রদান করলাম, আপনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানিয়ে দেন। অতএব আপনি সেই নারী, আপনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, যাকে সালাম আল্লাহ দেয়, যাকে সালাম জিবরাইল আলাইহিস সালাম দেয়। আর কোন পুরুষকে সালাম দিয়েছেন আপনার জানা থাকলে বলেন। সম্মানিত মা বোন, আপনাকে বলছে আপনি সেই নারী। পৃথিবীতে সকল মানুষ আদম এবং হাওয়া আলাইহিস সালাম ব্যতীত পৃথিবীর সকল মানুষ, নারী এবং পুরুষ, তারা দুনিয়াতে এসেছে একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে। আদম এবং হাওয়া আলাইহিস সালাম ব্যতীত পৃথিবীর সকল মানুষ এ দুনিয়াতে এসেছে একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে। কিন্তু ব্যতিক্রম এক জায়গায় রয়েছে, ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এসেছেন, সেখানে কোনো পুরুষ ছিল না, কিন্তু মা ছিল। অতএব ঈসা আলাইহিস সালামকে পুরুষ ছাড়া আল্লাহ দুনিয়াতে নিয়ে এসেছেন, এদিও আল্লাহ নারীর মর্যাদা দিয়েছেন। বুঝাতে চেয়েছেন, শোনো দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে পুরুষ ছাড়া মানুষ সৃষ্টি করেছি, কিন্তু আমি দুনিয়াতে মাতা ছাড়া কাউকে সৃষ্টি করিনি। এখানে নারীর মর্যাদা রয়েছে। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে যখন সম্মান দেওয়ার কথা জিজ্ঞাসা করা হলেন, তিনি 3 বার বললেন কলা উম্মুকা, কলা উম্মুকা, কলা উম্মুকা। চতুর্থবার বললেন কলা আবুকা, তারপরে বললেন আদনাকা, আদনাকা ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, অতএব যখন সম্মানের কথা বললেন যে আমি সম্মান কার দেব, তো বলছে তোমার কাছে সম্মান আছে, প্রথমে যদি এই সম্মানটা কাকে দিতে চাও, তোমার মাকে দাও। তাই ঠিক আছে, মাকে দিয়েছি প্রথম সম্মান, দ্বিতীয় সম্মানটা কাকে দেবো? আরে মানে আপনাকে টাকাই বুঝায়, টাকাই বুঝায়, আপনি বুঝবেন না। আপনার কাছে 4 টাকা রয়েছে, 4 টাকা, 4 টাকা রয়েছে, তা বলছে যদি 1 টাকা থাকে, ওই 1 টাকা তুমি কাকে দিবা? তোমার মাকে দাও। তা 2 টাকা আছে, তাহলে কাকে দিবা? তোমার মাকে দাও। 3 টাকা আছে, কাকে দিবা? তোমার মাকে দাও। তা 3 টাকার পরে যদি 4 টাকা থাকে, তাহলে কাকে দিবা? এই 3 টাকার পরে যদি 4 টাকা থাকে, তাহলে তোমার বাপকে দাও। আর এই 4 টাকার পরে যদি কোনো টাকা থাকে, আদনাকা, আদনাকা, অন্য অন্য সকল মানুষকে তুমি দিতে পারো। অতএব আপনাকে টাকা দিয়ে বোঝালাম কেন? আপনার কাছে একটুখানি সম্মান রয়েছে, ওটা যদি দিতে হয় আপনার মাকে দেন। আরো একটু রয়েছে, ওটাও যদি দিতে হয় আপনার মাকে দেন। আরো একটু রয়েছে, ওটাও যদি দিতে হয় আপনার মাকে দেন। 3বার সম্মান আপনার মাকে, চতুর্থবার যদি কোনো সম্মান থাকে আপনার বাবাকে। অতএব ইসলাম এখানে নারীর মর্যাদা দিয়েছেন, মায়ের মর্যাদা দিয়েছেন, 3বার দিয়েছেন। মায়ের অবাধ্য ইসলাম হারাম করেছেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষের কোথাও 2 কোথাও 3 এভাবে বলা হয়েছে, আমি 3 জনই ধরে নিলাম যে 3 জন কন্যা সন্তান হয়, তাকে সুন্দরভাবে লালন পালন করে, সুশিক্ষা দেয়, অতঃপর সুন্দর আদর্শবান ছেলেদেরকে বিবাহ দেয়। এভাবে যখন করে, তখন আমাদের নবী বলছেন ওই 3টা নারী ওই পিতা মাতাকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। ওই 3টা মেয়ে সন্তান লালন পালন করা পিতা মাতাকে জান্নাতে নিয়ে যাবে এই আদর্শবান 3টি নারী। সুবহানাল্লাহ। 3টি কন্যা সন্তান আপনার আছে মনে, আপনি আদর্শবান শিক্ষা দিয়েছেন মনে, 3টি কন্যা সন্তানের পাওয়ার এবং ক্ষমতা এত, আপনাকে তারা জান্নাতে নিয়ে যাবে। এবার আপনাকে বলি, আপনি আমাকে শোনান, 10 জন পুরুষ ছেলে, 50 জন পুরুষ ছেলে, 100 জন পুরুষ ছেলে হলে এই 100 জন পুরুষ ছেলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এমন কোন হাদিস আপনি জানেন? আপনার জানা আছে, আমার জানা নেই। থাকলে আপনি আমাকে জানিয়েন। আমার জানা নেই, তাই বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 100 জন পুরুষ ছেলে থাকলে 100 জন পুরুষ ছেলে তাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু 3 জন 2 জন কন্যা সন্তানের কথা নবী বলেছেন। অতএব ইসলাম আপনাকে কত মর্যাদা দিয়েছে, কত সম্মান দিয়েছেন, এই কথা তো আমি এই ভাবভাষা দিয়ে বোঝাতে পারবো না। অতএব বলতে চাচ্ছিলাম, আপনি সেই নারী হন যে নারীকে সালাম দেয় আল্লাহ। অতএব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। সম্মানিত উপস্থিতি, আর এই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি করার জন্য আপনি পুরুষ, আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আপনি পুরুষ, আপনাকে দায়িত্ব পালন করতে হবে, কারণ আপনি হলো নারী জাতির পরিচালক। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের পরিচালক। সম্মান নারীদের অনেক বেশি,
কিন্তু পরিচালনার দায়িত্ব পুরুষদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা। তাদের রক্ষণাবেক্ষণ করা, তাদের দেখভাল করা, তাদের তদারকি করা, তাদের হেফাজত করা, তাদের বডিগার্ড হিসাবে থাকা, তাদের এসএসএফ নিযুক্ত করার দায়িত্ব সব কিছু পুরুষের উপরে আল্লাহ দিয়েছেন। কেননা আপনি পুরুষ, এজন্য তাদের বডিগার্ড হিসাবে আপনি দায়িত্ব পালন করবেন, তাদের নিরাপত্তা আপনি প্রদান করবেন, তাদের সেফজন হিসাবে আপনি থাকবেন। এই দায়িত্ব আপনি পালন না করলে আপনি ব্যর্থ এবং কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা সূরা আজহাবের 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা আলাইহিন্না মিন যালিকা। নবী আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, আপনার মুমিন নারীদেরকে এ কথা বলে দিন তারা যেন তাদের একটি কাপড়ের অংশ তাদের গায়ের উপর দিয়ে ফেলে দেয়, একটি আমরণ মাথার উপর থেকে তাদের গায়ের উপরে ফেলে দেয়। জালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, এতে করে তাদের চিনতে সহজ হবে, আর ফালা ইউযাইন, উত্তক্তকারীরা তাদেরকে উত্তক্ত করবে না। দেখেন সূরা আজহাবের 59 নম্বর আয়াত। এই আয়াত দিয়ে আপনি কি বুঝলেন? আল্লাহ বলেছেন নবীকে, আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার সন্তান মেয়েদেরকে বলুন, মুমিন যারা নারী, বিশ্বাসী নারী রয়েছে, অবিশ্বাসীদেরকে নয়, বিশ্বাসী নারীদেরকে বলুন তারা যেন তাদের কাপড়ের একটি অংশ তাদের মাথার উপর দিয়ে তাদের শরীরের উপরে ফেলে দেয়, তাতে করে তাদের চিনতে সহজ হবে। কেন? এরা সম্ভ্রান্ত, এরা স্বাধীন, এরা মুক্তিকামী, এদের সম্মান রয়েছে, এদের মর্যাদা রয়েছে। ফালা ইউযাইন, এবং উত্তক্তকারীরা মানে কি? ইফতিজিং। আমি ইফতিজিং বুঝি না, যে ইফতিজিং হয়, ইফতিজিংকারীরা তাদেরকে ইফতিজিং করবে না। আমি বলি ইফতিজিং এর বিচার করতে হবে, ইফতিজিং বন্ধ করতে হবে। আরে ইফতিজিং এর দরজা খোলা রেখে আপনি ইফতিজিং এর বিচার কিভাবে করবেন? আল্লাহ বলেছেন, তুমি তোমার গায়ের উপর দিয়ে চাদর দিয়ে দাও, ইফতিজিংকারীরা, উত্তক্তকারীরা তোমাকে উত্তক্ত করবে না। উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি, সময় শেষ হয়ে যাচ্ছে। মনে করুন বাংলাদেশের সবচেয়ে কম দামি রেল স্টেশন, যেখানে লোকাল যে ট্রেনগুলো রয়েছে সেগুলো থামে না ঠিকঠাক মতো, কিন্তু ওই লোকাল স্টেশনে একটা বাতি জ্বলে রয়েছে, লাল বাতি জ্বালিয়ে রেখেছে স্টেশন মাস্টার। আর বাংলাদেশের সবচাইতে ভিআইপি ট্রেন, যেখানে দামি দামি মানুষগুলো চলে, ওই ট্রেনটা ওখানে যাচ্ছে, প্ল্যাটফর্মে প্রবেশের আগেই লাল বাতি জ্বলে রয়েছে। নরমাল স্টেশন, কম দামি স্টেশন আর দামি রেলগাড়ি, কিন্তু বাতি জ্বলে রয়েছে, লাল বাতি, ওই ট্রেন ওই প্ল্যাটফর্মে প্রবেশ করবে না। আবার বাংলাদেশের সবচাইতে নিম্নমানের ট্রেন, তার চাইতে লোকাল নিম্নমানের ট্রেন নাই। আর দামি স্টেশন মনে করেন কমলাপুর স্টেশন, কিন্তু স্টেশন মাস্টার একটা সবুজ বাতি জ্বালিয়ে রেখেছে, তখন ওই লোকাল ট্রেনটি ওই সবুজ বাতি দেখে কোনো চিন্তা ভাবনা ছাড়াই প্ল্যাটফর্মে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাচ্ছিলাম, আপনি একজন নিম্নমানের পরিবারের মেয়ে, আপনি নিম্নমানের পরিবারের একজন বোন, আপনার শরীরের উপরে পর্দা নামক লাল বাতি জ্বলছে, আর পৃথিবীর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সম্ভ্রান্ত পরিবারের পুরুষ যখন আপনার ওই পর্দা নামক লাল বাতি জ্বলা দেখবে, ওর হৃৎপিণ্ড কেঁপে যাবে, ও আপনাকে দেখে পাশ কাটিয়ে চলে যাবে। আর যদি এমন হয় আপনি বাংলাদেশের সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের নারী, কিন্তু আপনি পর্দাহীন, আপনার শরীরে সবুজ বাতি জ্বালিয়ে রেখেছেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ ডাকছে, নিম্নমানের পুরুষ মানে ওই মজনু নামে একটা পাগলের কথা শুনেছিলাম মধ্যে এক সময়, এই মজনু নামক পাগল আপনার উপর আক্রমণ করবে। এর নাম হলো পর্দা।
সম্মানিত উপস্থিতি, অতএব পর্দা করুন। আল্লাহ বলেছেন উত্তক্তকারীরা উত্তক্ত করবে না, এটা আল্লাহ বলেছেন। আর এই দায়িত্ব পরিবারের সদস্য হিসাবে আপনি পুরুষ হিসাবে দায়িত্ব পালন করবেন। যদি না করেন আপনি দায়ী হবেন। 1 মিনিট কথা বলবো। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, আবাদান কখনোই যাবে না। 1, আদ-দাউস, যিনি দাউস তিনি জান্নাতে যাবে না। ওয়ার রাজলাতু মিনান নিসাইন, পুরুষের বেশ ধারণকারী নারী জান্নাতে যাবে না। ওয়াল মুদমিনুল খমরি, এবং সর্বদা নিশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনোই যাবে না। 1, দাউস, 2, পুরুষের বেশ ধারণকারী নারী, আর সর্বদা নিশাদার দ্রব্য সেবনকারী। অপর এক হাদিসে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতকে হারাম করা হয়েছে। 1, তিনি হচ্ছেন মুদমিনুল খমরি, সর্বদা নিশাদার দ্রব্য সেবনকারী। 2, আকুন, পিতামাতার অবাধ্য। 3, আদ-দাউস, যিনি দাউস, দাউসটিকে আল্লাজি ইকরুফি আহলিহিল খবাসা, যে পুরুষ তার পরিবারের নির্লজ্জতা বেহায়াপনার সুযোগ তৈরি করে দিয়েছে, ও দাউস, ও জান্নাতে যাবে না, ওর জন্য জান্নাত হারাম করা হয়েছে, ও জান্নাতে যাবে না, কখনোই যাবে না। অতএব বক্তব্য শেষ করলাম, আপনাকে বললাম, আপনি যদি আপনার পরিবারে বেহায়াপনা নির্লজ্জতা সুযোগ তৈরি করে দেন, আপনি হলো দাউস, আপনার জন্য ইসলাম বলেছেন আপনি জান্নাতে যাবেন না, কখনোই যাবেন না, আপনার জন্য জান্নাত হারাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ করলাম। অতএব আজকের দিনের যে আলোচনা ছিল সেটা হলো পর্দা। আসুন, ইসলাম আপনাকে আমাকে যেভাবে পর্দা করতে বলেছেন, আপনার আমার সম্মান ইসলাম যেভাবে দিয়েছেন সেভাবেই চলি। পুরুষ আর নারী 2 সাইডে 2টা জিনিস। রাস্তায় যখন গাড়িতে চলি, গাড়িতে 2 সাইডে 2টা চাকা থাকে। এখন এক চাকা যদি বলে আমি ওই সাইডে চলে যাব আর এক জায়গায় হয়ে যাব, তাহলে ও গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। 2 চাকা 2 সাইডেই থেকেই যখন চলবে, তখন সেই গাড়িটা সোজাভাবে চলে যাবে, এটাই স্বাভাবিক। নারী এবং পুরুষ এই জগৎ সংসারের 2 সাইডে 2টা চাকা, তাদেরকে এই 2 সাইডে থেকেই ইসলাম যেভাবে চলতে বলেছেন, যখনই চলবে তখন এই জগৎ, এই সংসার, এই পৃথিবী সুন্দরভাবে চলবে। আমরা দুনিয়াতে নিরাপদে থাকব এবং পরকালীন জীবনে আমরা মুক্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে পরিবারে পর্দা প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। একজন পুরুষ হিসাবে আপনি আমি যেন এই দায়িত্ব পালন করতে পারি। আমার মা বোনেরা যারা রয়েছেন, পরলৌকিক জীবনে মুক্তি পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়, যত সম্ভব আল্লাহ যেভাবে বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তুমি তোমার সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। অতএব যথাসাধ্য আল্লাহ ভীতি নিয়ে আপনি আপনার নিজের সংবরণ ইজ্জতকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে নিন। এ দাবি এবং দোয়া আল্লাহর দরবারে পেশ করে আজকের দিনের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলু হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।